নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি আলু, পটল আর রুই মাছের পিস দিয়ে একটা স্পেশাল ঝোল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, একদম কাঁচা লঙ্কায় পুরো রান্নাটা করে নেব। প্রথমে মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো ভালো করে লাগিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 চামচ সরিষার তেল, দিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নেব। এইবার একটা ভাজা মশলা ভেজে নেব, গোটা জিরে আর গোটা ধনে। ভালো করে ভেজে নিলাম। এবার শিলনোড়াতে এটা আমি জল দিয়েই ভালোভাবে বেটে নেব। এবার কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আজকে রান্নাটা আমি সরিষার তেলেই বানাবো। তেল বেশ ভালো করে গরম করে নেব। তেল বেশ ভালো করেই গরম হয়ে গিয়েছে। এইবার মাছের পিসগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বাড়িতে আপনারা যদি এইভাবে বানিয়ে খান, দেখবেন কতটা টেস্টি লাগবে। মাছগুলো ভেজে নিয়েছে, এবার তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি পটলগুলো ভালোভাবে ভেজে নেব। ঢাকা দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ নুন। এইখানে কোনো রকম হলুদ গুঁড়ো আমি এখন দেব না। এইবার ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। ঢাকা খুলে আবার খুন্তি করে নাড়াচাড়া করে নেব। আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখে নিলাম পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার পটলগুলো আমি তুলে নেব। একদম কম তেল মশলার রান্না এবং খেতে একদম অসাধারণ লাগে। আবার এই তেলের মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করে দেব। এইবার প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে 2-1 বার খুন্তি করে নাড়াচাড়া করে নেব। এইবার কেটে ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিলাম টমেটো কুচি। হাফ চামচ নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছু ভালো করে ভেজে নেব। সব কিছু ভালো করে ভেজে নিলাম। এইবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আলুগুলো বেশ ভালো করে সেদ্ধ করে নেব।
ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে দেখে নেব। আলু বেশ ভালো করেই সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার ভেজে রাখা পটল এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা মাছ। সব কিছু ভালো করে সেদ্ধ করে নিলাম। এইবার নামিয়ে নেব। আবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিলাম। কড়ায় অল্প পরিমাণে সরিষার তেল একটু দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে 5 ফোড়ন দিলে খুব ভালোই লাগে, তাই আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ। আর দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে। এইখানে দিয়ে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। খুন্তিয়ে করে ভালো করে ভাজা ভাজা করে নেব। বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার ঝোলটা এর মধ্যে ঝুঁকে দিলাম। স্বাদ মতন দিয়ে দিলাম নুন। এইবার যে ভেজে রাখা মশলাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল পটল দিয়ে রুই মাছের দুর্দান্ত স্বাদের ঝোল। এইবার নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার।